এই হলো সেই ফাঁসির মঞ্চ যেখানে একটা সময় ভারত মাতার বীর সন্তানদের এই দড়িতে এখানে ঝোলানো হয়েছিল। এই হচ্ছে নেতাজি সেল, যেখানে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। যদি দেখা যেত তাদের শরীরে প্রাণ অবশিষ্ট রয়েছে, তখন তাদের হাত এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো এবং যে সেই রক্ত এই নালাটা দিয়ে প্রবাহিত হতো। এখানে একদম ঘড়ির কাঁটা ধরে এখানে চুলদারি কাটতে হতো, তার অন্যতা হলে এখানে বেত্রাঘাত বা চাবুক দিয়ে আঘাত করা হতো। আমরা এখন চলে যাচ্ছি নজরুল কক্ষে, মানে যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল। 1906 সালে কলকাতার আদি গঙ্গার পাড়ে একটা জেল তৈরি করা হয়েছিল। সেই জেলে আটক ছিলেন কারা? সেই জেলে আটকে রাখা হতো ভারতবর্ষের বীর বিপ্লবীদের, যেখানে একটা সময় আটক ছিলেন ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরুর মতো প্রমুখ মহান স্বাধীনতা সংগ্রামী। কেমন ছিল তাদের সেই জেলখানার ছোট্ট কুঠুরি, বা কেমন ছিল তাদের সেই যে ফাঁসির মঞ্চগুলো? আজ আমি সেই জেলখানার অন্দরটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি দ্য সিটি অফ জয়, কলকাতা শহরে। একদম আমার এই যে এই পাশে এটা হচ্ছে এদিকে আলিপুর চিড়িয়াখানা, অ্যান্ড এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। আর আমাদের যদি যেতে হয় আলিপুর জেল মিউজিয়ামে, এখান থেকে গাড়ি ধরতে হবে। এখান থেকে যা দূরত্ব খুব একটা বেশি না। এই যে পেট্রোল পাম্প দেখছো, এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে সোজা রাস্তা, ওই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে এদিকে ধনধান্য অডিটোরিয়াম। ধনধান্য অডিটোরিয়ামের যে সামনে একটা গেট ছিল, সেই গেটের সামনে থেকে উঠে পড়লাম আপাতত বাসে। এখান থেকে ডিস্টেন্স যদিও খুব একটা বেশি না, আর যে গরম পড়ছে তাই পায়ে হেঁটে যাচ্ছে না। তো ফাইনালি বাস থেকে নেমেই পড়লাম। এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পাশেই আছে। কোথায়? পিকনিক গার্ডেন। আচ্ছা, হ্যালো, তোমার নাম কি? আচ্ছা, কেমন আছো? কোন ক্লাসে পড়ো? কেজি। আচ্ছা আচ্ছা। তো একদম ঢুকেই দেখো এখানে খুব বড় একটা এরিয়া, যেখানে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট বড় এটা। আর এই যে সামনে এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো মিউজিয়ামে, যে লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, মিউজিয়াম হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে ফাইনালি আমরা ঢুকেই পড়লাম যে আলিপুর মিউজিয়ামের ভিতরে। আর এটা সোমবার বাদে, মানে সোমবার বন্ধ থাকে, আর অন্যান্য দিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটা খোলা থাকে। আর এই যে এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের যে ম্যাপ, দেখো কি কি একদম টোটাল 19টা জিনিস আছে এখানে। টিকিট কাউন্টার থেকে শুরু করে অফিস ঘর, তথ্য কেন্দ্র, টোটালটা হচ্ছে এটা হচ্ছে এখানকার ম্যাপ। এই হচ্ছে সেই ব্রিটিশ আমলে বানানো জেলখানা, যেটা 1906 সালে বানানো হয়েছিল। আর এই যে এখানে সেই কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার কয়েকটা লাইন, কারার ওই লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট রক্ত জমাট। একদম কবিতাটা এখানে খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। ভাবা যায় বন্ধুরা, আমার কেমন ভাবতে একটু গায়ে কাঁটা দিচ্ছে। এই জায়গায় একটা সময় আমাদের ভারতবর্ষের যে মহান বিপ্লবীরা, তাদেরকে একটা সময় এখানে এনে রাখা হয়েছিল। আমরা প্রথমে এখানে ঢুকবো নেহেরু সেল বা নেহেরু কক্ষে, যেখানে জওহরলাল নেহরুকে বন্দি করে রাখা হয়েছিল। এই যে ইনি হচ্ছেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। দেখো কত ছোট ছোট কুঠুরি, একটা সময় এর মধ্যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন। এখানে আটকে রাখা হয়েছিল চিত্তরঞ্জন দাসকে। আর ইনি হচ্ছেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়। এই হচ্ছে নেতাজি সেল, যেখানে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। এই যে দেখো,
যে এখানে দেখো একদম ছোট ছোট কুঠুরিগুলো, এই যে দেখছো এটা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। এখানে থাকতেন এক একজন করে যারা স্বাধীনতা সংগ্রামী, যাদেরকে বন্দি করে রাখা হতো, তারা এখানে থাকতেন, এখানে তারা ঘুমোতেন। মানে ভাবতে পারছো এই ছোট কুঠুরিতে তাদেরকে দিন যাপন করতে হতো। বাকি সেলগুলোর তুলনায় এটা একটু যথেষ্ট বড় আছে, কারণ হচ্ছে এখানে দুজন বন্দীকে এখানে রাখা হতো। এখানে একজন থাকতেন এবং এখানে একজন থাকতেন। এখান থেকে কোনো বিপ্লবী যাতে না পালাতে পারেন তার জন্য এটা দেখো কতটা উঁচু করা হয়েছে। এই দেখো কত উঁচু। এখন আমরা অন্য আরেকটা দিকে ঢুকে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে ইংরেজ সাহেব। আর দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ এ হচ্ছে ফাঁসির দড়ি, যে ফাঁসির দড়িকে একটা সময় ভারত মাতার বীর সন্তানরা হাসি মুখে বরণ করেছিলেন আমাদের এই ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার জন্য। ইতিহাস কথা বলে, এই যে দেয়াল, এই দেয়ালগুলো সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী। মানে ভাবতে পারছো আমরা এখন কোথায় আছি? মানে সেই পুরনো দিনের কথা, সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে। এটা হচ্ছে এখানে দ্বীপান্তরের বন্দি জীবন, মানে যাদেরকে একটা সময় বিভিন্ন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। এ দেখো এখানে একটা স্ট্যাচু, সেটা হচ্ছে একজন ইংরেজ সাহেব স্বাধীনতা সংগ্রামীদের বেত্রাঘাত করছে, মানে চাবুক দিয়ে যে আঘাত করছে সেই ছবি, মানে হাত পা সব বেঁধে। আমরা এখন ওটাই সিঁড়ি দিয়ে উপরের দিকটা উঠে যাচ্ছি, দেখি এখানে কি আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো এক একটা হচ্ছে ছোট ছোট কুঠুরি, যেখানে একটা সময় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে কালাপানি বা সেলুলার জেল, সেখানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি জীবন কেমন ছিল এখানে সেটাকে তুলে ধরা হয়েছে। এ হচ্ছে দেখো যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের কিভাবে বন্দি করে রাখা হতো। এই যে তাদেরকে দিয়ে এখানে জেলে কঠোর পরিশ্রম করানো হতো। আর এটা হচ্ছে আমাদের একজন স্বাধীনতা সংগ্রামীর যে সেই সময়কার যে পোশাক, দেখো সে একদম চটের বস্তা দিয়ে তৈরি একটা পোশাক। আর এখানে দেখো মানে নারকেল ভাঙ্গার কাজ করতে হতো। আমরা এখন চলে যাচ্ছি নজরুল কক্ষে, মানে যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল। এই যে এই কক্ষে, ওয়ার্ড 9 নজরুল কক্ষ। যে ইনি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর এখানে লেখা রয়েছে বলবীর চির উন্নত মমশির। আর এটা হচ্ছে ঐতিহাসিক কক্ষ, এখানে বন্দীদের জীবন চর্চা।
এটা হচ্ছে অনেকটা অডিটোরিয়ামের মতো, এখানে একসঙ্গে অনেকজনকে বন্দি করে রাখা হতো। কোনো বিপ্লবী বন্দী যাতে এখান থেকে না পালাতে পারেন সেজন্য এখানে কড়া পাহারার ব্যবস্থা রেখেছিল ইংরেজরা। এখন এখানে চলে যাচ্ছি বন্দীদের জীবন চর্চা, মানে তারা কিভাবে এই জেলে সময়টা অতিবাহিত করতেন। এই যে এখানে একসঙ্গে স্নানের কাজ চলতো, জামা কাপড় ধোয়া, অ্যান্ড এখানে তারা ঘুমোতেন। এই যে তাদের গায়ের যে বিভিন্ন নম্বর, যে কয়েদি নম্বর 104, আর দেখো এখানে একজন ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন। এখানে একদম ঘড়ির কাঁটা ধরে এখানে চুলদাড়ি কাটতে হতো, তার অন্যতা হলে এখানে বেত্রাঘাত বা চাবুক দিয়ে আঘাত করা হতো। আর এখানেই দেখো একদম পুরো হাত দুটো বেঁধে রাখা, একদম পুরো ঝুলন্ত অবস্থায়, এখানে এই অবস্থায় একদম মানে দেখো কিভাবে অত্যাচার করা হতো। আর এখানে দেখো কত উঁচু করে একদম দেয়াল, মানে দেয়াল টপকে পালানোরও কোনো জো ছিল না, এরকম একটা অবস্থা। মানে ভাবতে পারছো বন্ধুরা, একটা সময় মহান বিপ্লবীরা এই জায়গার উপর দিয়ে চলাচল করতেন। এখন আমরা এমন একটা জায়গায় চলে যাচ্ছি মানে যেখানে যাওয়ার কথা ভাবলে মানে গায়ে একটা কাঁটা দেয়, কারণটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে একটা সময় আমাদের ভারত মাতার বীর সন্তানদের ফাঁসিতে চড়ানো হতো। এই যে দেখো, এই যে এখানে কাকের ফাঁসির মঞ্চ, যেখানে একটা সময় ভারত মাতার বীর সন্তানদের এই দড়িতে এখানে ঝোলানো হয়েছিল। মানে সত্যি এখানে এসে কেমন মনটা যেন খারাপ হয়ে গেল। আর এই যে এখানেই দেখো যে আলিপুর জেলে কাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল। 10 নভেম্বর 1908, মানে 10ই নভেম্বর 1908 সালে এখানে কানাইলাল দত্তকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বোস, একদম দেখো এখানে পুরো লিস্ট। এই যে ফাঁসির মঞ্চ, তার পাশে একটা কক্ষ রয়েছে, আমরা এখন সেই কক্ষেই প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছ এটা অনেকটা স্ট্রেচারের মতোই। বিপ্লবীদের যখন ফাঁসি দেওয়া হতো, ফাঁসির পর এই স্ট্রেচারগুলোতে এনে তাদের যে শরীরটাকে শোয়ানো হতো এবং তখন পরীক্ষা নিরীক্ষা করা হতো যে আদৌ তারা মারা গেছেন কিনা। যদি দেখা যেত তাদের শরীরে প্রাণ অবশিষ্ট রয়েছে, তখন তাদের হাত এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো এবং যে সেই রক্ত এই যে এই নালাটা দিয়ে প্রবাহিত হতো। মানে ভাবতে পারছো কতটা নৃশংস ছিল এই ব্রিটিশরা। সত্যি বলছি বন্ধুরা, এখানে আসার পর মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। মানে ভাবতে পারছো মানে কতটা কষ্ট করছিল আমাদের যারা মহান বিপ্লবী ছিলেন, তাদের এখানে এই বন্দি জীবন, তাদের উপর কত অমানসিক অত্যাচার করেছিল এই জানোয়ার ইংরেজরা। এখন আমাদের বর্তমানে দেশে যে পরিস্থিতি, যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী, তারা ক্ষমতা দখলের জন্য যে নৃশংস রূপ তারা ধারণ করছেন, এই জিনিসটা যদি দেখতেন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, তারা আজ যদি বেঁচে থাকতেন, তারা হয়তো আজকের এই দেশের চিত্র দেখে তারা খুবই লজ্জা পেতেন। তো যাই হোক বন্ধুরা, একটু বেশি কথা বলে ফেললাম, আমি জানি তোমরা অনেকে আমাকে কমেন্টে নিয়ে গালিগালাজ করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।